দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়া সবই পর, কবর তোমার আসল ঘর। কেমনে সে ঠাই থাকবে তুমি শুধুই মাটির বিছানা, কেমনে সে ঠাই থাকবে তুমি শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা পালায়া। মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার চিনো না তুমি আল্লাহর ঘর, দিলে ভরা অহংকার চিনো না তুমি আল্লাহর ঘর। কদিন তুমি থাকবে পড়ে হবে তোমার ঠিকানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চ উপবিষ্ট আকাশে সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে একটি মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে কিছু কোরআন ও হাদিসের আলোচনা এবং আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে কবুল করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, রাত এখন 12টার কাছাকাছি, মানে 12টায় 2-3 মিনিট বাকি আছে। তারপরে আরেকজন আলোচক আছেন, সময় কমের কারণে হয়তো বিষয়টাকে আমি গুরুত্বের সঙ্গে বুঝাতে পারবো কি জানি না, কারণ বিষয়টা হচ্ছে প্রায় 2 থেকে আড়াই ঘন্টার উপরে। এখন সময় 1 ঘন্টা, 1 ঘন্টাও না বললেই চলে, যেহেতু পরবর্তী বক্তাকে তাড়াতাড়ি আনা হবে যেটা শুনলাম। তো এই 1 ঘন্টার মধ্যে আবার বলছে আলোচনা, আবার বলছে কালেকশন, তাহলে তো খুব খারাপ। আর যদিও এটা মসজিদ কেন্দ্রিক জালসা, এজন্য সেই লক্ষ্যে একটু দেখাই উচিত, দেখতে হবে। শেখ আগের বক্তা তিনি মাশাআল্লাহ আপনারা দান করলেন, তবে এরপরেও দানের বহালটা আপনাদের জারি রাখতে হবে সব সময়। এখন ওয়াফ করলে হবে না,
তো আমি কিছুক্ষণ আলোচনা করব। আলোচনা করার পরে যেহেতু আমি একজন মুসাফির হিসাবে আমি আপনাদের কাছে কিছু চাইবো, দোয়া দেব। যেহেতু মুসাফিরের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেছেন যে মুসাফিরের দোয়া আল্লাহ ফেরত দেন না, সেই অতএব আমি আপনাদের জন্য দোয়া রাখবো ইনশাআল্লাহ। আমার আজকের টপিক আলোচ্য বিষয় কিয়ামতের পূর্ব লক্ষণ, অর্থাৎ পৃথিবী যে ধ্বংস হবে, পৃথিবী ধ্বংসের পূর্বে কি কি ঘটবে, কি কি সাইন রয়েছে, আখিরুজ জামান, এই পৃথিবীর পূর্ব লক্ষণ বা পৃথিবীর ধ্বংসের লক্ষণ, এ সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। তার আগে একটা কথা বলি, আপনারা যেহেতু আমরা সবাই ইমানদার মানুষ বসে আছি, আচ্ছা আমরা সবাই জানি পৃথিবী একদিন ধ্বংস হবেই, এটা আমাদের কারো নাকচ করার আছে? আমরা সবাই বিশ্বাসী যে পৃথিবী একদিন গুটিয়ে নেওয়া হবে, ধ্বংস হবে সুনিশ্চিত। তবে তাহলে এই বিষয়ে আলোচনা করার কি প্রয়োজন আছে? প্রশ্ন তো থাকতে পারে, ঘটবে যখন এই আলোচনা করার কি প্রয়োজন? জি, দেখবেন মেয়েরা রোজ যখন উঠে, সকাল হলে সূর্য যখন উঠে, মেয়েরা যখন কাপড় পরিষ্কার করে, পরিষ্কার করার পর দড়িতে মেলে দেয়, বা অনেকে গম দেয়, ভুট্টা দেয়, অনেক কিছু শুকোতে দেয়, দেয় কি দেয় না ভাই? দেয় তো। আচ্ছা, দেওয়ার পর আকাশ সুন্দর, কিন্তু যখন আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে যায়, কালো বর্ণের হয়ে যায়, তখন আপডেট, তখন খবর দিয়ে দেয় কি যে বৃষ্টির সম্ভাবনা আছে। এজন্য মা বোনদের দেখবেন যেমনি আকাশ কালো হবে, মেঘ উঠবে, সঙ্গে সঙ্গে সব কাপড়কে কুটিয়ে এলে ভিজে যাবে, তাই তো? তাহলে সংকেত দেখাচ্ছে কি মেঘলা, বৃষ্টি হতে পারে, কাপড় যেন না ভিজে যায়, এজন্য আমাদের মা বোনেরা তাড়াতাড়ি করে কাপড়কে তুলে নেয়। ঠিক অনুরূপ আমরা ইমানদার মানুষ, পৃথিবী ধ্বংস হবে, কিন্তু আমাদের ইমানকে সবসময় রেডি করে রাখতে হবে, যাতে আপনার মত, আপনার বিদায়টা, যাত্রাপালাটা যাতে আপনার সুন্দর হয়, ইমানি হালাতে থাকে। এজন্য আমরা এই বিষয় সম্পর্কে জানবো। এ বিষয়ে ইহুদি নাসারা, মুশরিকরা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতেন যে কিয়ামত কখন হবে। ওরাও প্রশ্ন করতেন যে কিয়ামত কখন হবে, একটু বলবেন? তো রব্বুল আলামিন নবীকে বলছেন, সূরা আহজাব কয়েকটা আয়াতে আছে, তার মধ্যে একটা পড়েছি, সূরা 33 নম্বর সূরার 63 নম্বর আয়াত। আমি আর বেশি ভূমিকা নই, সরাসরি আয়াতের দিকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুকান নাস আনিস সাআ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। রব্বুল আলামিন বলেন, নবী হে, আপনাকে ওরা কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, কিয়ামতটা কখন হবে এই ব্যাপারে ওরা আপনাকে জিজ্ঞাসিত করে। আপনি তাদেরকে বলে দেন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, এই জ্ঞান কেবলমাত্র আল্লাহর কাছে আছে, এই জ্ঞানটা পৃথিবীর কেউ দিতে পারবে না। ওয়া মা ইউদরিকা লাআল্লাস তাকুনু করিবা। নবী আপনি এটাও জেনে নেন, নবী কি আপনি জানেন কিয়ামতটা খুব কাছাকাছি, নিকটবর্তী এসেছে। তার মানে কিয়ামতটা বেশি দূরে নয়। তবে অত্র আয়াত থেকে আমরা স্পষ্ট এটাই হলাম, পৃথিবী একদিন ধ্বংস হবে, কিয়ামত সংগঠিত হবে, কিন্তু কোন দিন হবে এই জ্ঞান আল্লাহর কোন নবীকে দেননি, কোন আম্বিয়া, কোন রাসূল, কোন সাহাবীদেরকে, কোন আপনার কিনা সত্যবাদীদেরকে বার্তা দেওয়া হয় নাই, বরং এই জ্ঞান আল্লাহর কাছে আছে। এই জ্ঞানটা কেবল আল্লাহর কাছে আছে, পৃথিবীর কারো কাছে নাই। পৃথিবী কখন ধ্বংস হবে এ ব্যাপারে নাসা বিজ্ঞানী যারা পৃথিবী নিয়ে যারা গবেষণা করছেন, বর্তমানের হেডলাইন গুলো আপনি ইউটিউব, গুগল সে সার্চ দিবেন, তারা অনুমান করছেন যে প্রায় 2036 সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এটা নাসা। আরেক কিছু তার আগে তো বলেছিল যে 2012তেই শেষ। 12 টপ করে তো কত ছেলে নাতি পোতা হয়ে গেল না জি?
আসলে এই জ্ঞানটা পৃথিবীর কাউকে দেওয়া হয়নি, তবে নাসা বিজ্ঞানরা কিছু আভাস, তারা যেহেতু গবেষণা করছে এই জন্য তাদের কিছু ধারণা যে পৃথিবী খুব কাছাকাছি, খুব কাছাকাছি। তাহলে পৃথিবী কখন ধ্বংস হবে, কি হবে পূর্বে? পৃথিবী যে ধ্বংস হবে নিদর্শন বিশ্বনবী কিন্তু বলে গেছেন। এই ব্যাপারে যদি বলা যায় তো অনেক ঘন্টার সময় নিতে হবে, কিন্তু কিয়ামতকে এই পৃথিবী আপনার কিনা ধ্বংস হবে এই নিদর্শনগুলো তিনি হাদিসে দুই ভাগে বিভক্ত করা আছে। একগুলো আছে ছোট ছোট আলামত, একগুলো আছে বড় বড় আলামত। যে ছোট আলামত গুলো আছে এগুলো কিন্তু আমি যেগুলো আপনাদের সামনে পেশ করব ওগুলো সব কিন্তু প্রবাহিতমান চলমান হিসাবে চলছে, শুধু আপনারা একটু মিলাবেন, যাচাই বাছাই করবেন যে কিয়ামতটা এই নিদর্শনগুলা ঘটছে কি ঘটছে না। সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়, কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়। সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। কি বলবো রে ভাই বাংলার বাণী, দেখে দেখে চিন্তা করে, টাকার লোভে মানুষ মারে এই সোনারি বাংলায়, টাকার লোভে মানুষ মারে এই সোনারি বাংলায়। সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। কিয়ামতের নিদর্শন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন সাহাবী, যেই সাহাবী সব সময় ব্যতিক্রম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতেন, প্রায় সাহাবী কোনখানে নেকি আছে, কোনটা কি করলে বেশি নেকি পাওয়া যাবে, কোনটা করলে বেশি আল্লাহ সন্তুষ্ট হবে, এই ব্যাপারে সাহাবীরা বেশি প্রশ্ন করতেন। কিন্তু এই সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রশ্ন করতেন পুরো উল্টা প্রশ্ন করতেন। তিনি প্রশ্ন এইরকম করতেন, কোন পাপ থেকে আমি বেঁচে যাব, কোনটা না করলে আমি পাপ থেকে বেঁচে যাব, অকল্যাণ থেকে বেঁচে যাব, এই রকম ধরনের তিনি প্রশ্ন করতেন। একদিন তিনি প্রশ্ন মানে আল্লাহ রাসূল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা আছি আপনার সঙ্গে, আমরা ছিলাম একটা কালো বর্ণের যুগে, আমরা ছিলাম অকল্যাণের যুগে, জাহিলিয়াতের যুগে ছিলাম, তখন আমরা দ্বীন ইসলাম পাইনি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইন্না কুন্না ফিল জাহিলিয়াতি ওয়া শাররি, আমরা এই আপনাকে পেয়ে সন্তুষ্ট, আমরা এমন একটা দুনিয়া পেয়েছি, এমন একটা দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, তার মানে আমরা কল্যাণের মধ্যে আছি, লাভের মধ্যে আছি, সম্মানজনক যুগে আছি। কিন্তু নবী গো আপনি বলেন তো আমাদের ভালোর পরে কি খারাপ যুগ আসবে কিনা? বিশ্বনবী বলছেন নাম হ্যাঁ খারাপ যুগ আসবে। এবার হুযায়ফা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন খারাপ একটা জামানা আসবে, খারাপ একটা সময় যুগ আসবে, কিন্তু খারাপ যুগের পরে কি আর কোনো ভালো যুগ আসবে? বিশ্বনবী বলছেন নাম হ্যাঁ ভালো যুগ আসবে রে হুযায়ফা, কিন্তু সেই যুগটা হবে ফিহি দাখানুন, যুগটা হবে ঘোলাটে যুগ, যুগটা হবে ঘোলা যুক্ত যুগ, ধোঁয়া যুক্ত যুগ, অস্পষ্ট একটা যুগ, আর এই যুগটা অস্পষ্ট যুগ হবে। এবার আল্লাহ রাসূল হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা রাসূল জিজ্ঞাসা করছেন, ওয়ামা দাখালুহু ইয়া রাসূলুল্লাহ ঘোলাটে যুক্ত কাকে বলা হয়, ধোঁয়াটে যুক্ত কাকে বলা হয়, অস্পষ্ট যুগ তো আমরা বুঝতে পারলাম না, একটু বলেন। বিশ্বনবী বলছেন শুনে নাও, ওই যুগটা যে হবে ঘোলাটে যুক্ত যুগ হবে, ধোঁয়া যুক্ত যুগ হবে, অস্পষ্ট যুক্ত যুগ হবে, এই যুগটা এমন একটা যুগ হবে আমার আদর্শকে তারা মানবে না, আমার তরিকাকে তারা মানবে না, অন্যের তরিকা এনে বেজাতির অনুসরণ করে বলবে এটা আমার তরিকা, এটা আমার সুন্নাত, এটা আমার ডিউটি, এটা আমার ভালো কাজ। কিন্তু না না, আমার সুন্নাতকে বাদ দিয়ে, আমার তরিকা রাস্তাকে বাদ দিয়ে, আমার থিওরিকে বাদ দিয়ে তারা বিজাতির থিওরি এনে তারা সামনে পেশ করবে, তারা মানবে, আর এ আমার বলে তারা চালিয়ে দেবে। এরপরে হুযায়ফা বলছেন, ইয়া রাসূলুল্লাহ এরপরে কি খারাপ যুগ আসবে? আল্লাহ রাসূল বলছেন হ্যাঁ হুযায়ফা
পারে, এরপর একটা খারাপ যুগ আসবে, কিন্তু শুনে লাও এই যুগটা এমন ভয়ানক যুগ হবে, জামানা হবে, এতে ভালো মন্দ সব মিশে থাকবে। এমনকি কিছু আলেম বের হবে, কিছু আলেম ওলামা বের হবে, কিছু নেতা বের হবে, তারা মানুষকে জাহান্নামের দিকে ডাকবে। আয় আয়, আর মানুষরা তাদের অনুসরণ করে, যেমন ইমাম যেমন বক্তা জাহান্নামে যাবে, আর ওই শ্রোতারা দর্শকরা সবাই তারা জাহান্নামে যাবে। যুগটা আছে কিনা একটু ভাববেন তো, যে যুগের কথা আল্লাহ রাসূল বলেছেন একটু ভাবেন, যে এই যুগটা চলছে কি চলছে না, এই অবস্থাটা এরকম হচ্ছে কি হচ্ছে না। নাইলে দেখেন আপনাকে একটু এক্সাম্পল মিলিয়ে দেখাই। এই ধরনের স্টেজ, এই রকমই বক্তৃতা, এই রকম মাইকের সামনে এমন এমন কথা বলছে, মানুষকে সরাসরি জাহান্নামের দিকে নিয়ে যাওয়া উপক্রম। কি এক বক্তাকে দেখছি মাথায় বিশাল বড় লম্বা টুপি, অনেক জায়গা যেতে হয়তো, বাংলাদেশের এক বক্তা লম্বা টুপি পড়েছে আর একটা গাজাল ধরেছে, আমি চাই না বেহেশত ভাই পাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত ভাই পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। আর সবাই মারহাবা এমন দিছে। তো কথাটা কি বলছে? গেজাখড়ি কথা, ওটার দিকে কেউ দেখেছিস? একই বক্তা বলছে যে আমি জান্নাত চাই না, বেহেশত চাই না, আর জাহান্নামকে ভয় করি না। কোরআনের বিপরীতমুখী কথা হলো না? হলো তো। অথচ কোরআন কি বলছে? ওয়াজিআ ইয়াউমাইযিম বিজাহান্নাম, জাহান্নামকে যখন টেনে আনা হবে, ফেরেশতারা 70,000 ফেরেশতা ওই জাহান্নামকে যখন হাসরের মাঠে সামনাসামনি টেনে আসবেন, লাগাম দিয়ে 70,000 লাগাম থাকবে, আর প্রতি লাগামে 70,000 করে ফেরেশতা থাকবে। বিশ্বনবী বলছেন জাহান্নামকে যখন সামনে আনা হবে, হায়রে তার গর্জন, এই জাহান্নামের আওয়াজ, এই গর্জন এত ভয়ঙ্কর, এই জাহান্নামে কেউ যেতে চাইবে না, ভয় বিতস্ত হয়ে যাবে। আহা, তার আগে কেন মরণ হয়ে গেল না? অথচ সেই ব্যক্তি বলছে যে আমি জাহান্নামকে ভয় করি না। বিশ্বনবী নামাজে তাসাউদে বসে বসে তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহ তোমার কাছে আমি জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, পানাহ চাই, জাহান্নাম থেকে আমি মুক্ত হতে চাই। একজন নবী হয়েও যে দোয়া তিনি বার করেছেন, আর এই জাহিল বক্তা বলছে আমি জাহান্নামকে ডরি না, ভয় করি না। জাহেলকে দেখছি উপরে আরো বাড়তি বেশি বকছে। কি বলছে? ও বলছে কেরামান কাতেবিন রোজ হাসরের দিন, ও কেরামান কাতেবিন রোজ হাসরের দিন যদি করে মোরে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়া ছিলাম ন্যাংটা বাবার লোক। এইগুলা বলার সাহস কি করে পেয়েছে ওরা? কবরেও খাজার নাম লিবে, দাতার নাম লিবে, মুক্তি হয়ে যাবে, আল্লাহর কাছে অভিযোগ করে পার কিছু হবে না। তো এক বক্তা সহ্য করতে না পারে পাল্টাকে বলছে কেরামান কাতেবিন পাইবে যেই দিন, ও কেরামান কাতেবিন পাইবে যেই দিন, তোরা যারা ছিলি ন্যাংটা বাবার লোক, জুতা পিটাইয়া বলবে জাহান্নামে ঢোক, জুতা পিটাইয়া করবে জাহান্নামে ঢোক। ভুক আগে তোর বাদরা মুবাহি করে দেবো। তুই খাজা বাবা দাতার বাবার নাম বলে তুই চলে যাবি কেরামান কাতেবের পাত্তা পাবি? হ্যাঁ। আর এগুলো বলছে, মানুষ মনোযোগ দিয়ে এগুলো শুনছে আর বলছে মারহাবা সুবহানাল্লাহ, অথচ দেখছে না যে কথাটা কোন গাঁজাখুরি কোন দিকে ঘুরছে। যেখানে কবরের রেহাই নেই, কবরে যেমন কোন সাহাবী ভয় বিতস্ত হতেন, বিশেষ করে উসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের নাম শুনলেই বা কবর দেখলে চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়তো, আর সেই ভন্ডাম করা জায়গা পায় না। তো সেই জামানা এখন বর্তমানে সেটা দেখাই যাচ্ছে, এমন মারাত্মক হয়ে গেছে। এবার চলেন
কি হবে? হাদিস তো পড়ে আছে, কোনটা ছাড়ি আর কোনটা ধরি। একটা লম্বা হাদিস আছে, ওটার উপরে আলোচনা করতে গেলে 1.5 ঘন্টা ওটার উপরে। তা আমি ওগুলা বলবো, শুধু তরজমা করব, চলে যাবো। আজকে তাফসীর ব্যাখ্যা অতটা করছি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন হাদিসটা তিরমিজি, হাদিসটা যায়িফ, কিন্তু বাকি হাদিসের উপরে যখন আপনি রিসার্চ করবেন, গবেষণা করবেন, তখন দেখবেন হুবাহুব কথাগুলো মিল আছে, কোনো একটা কথা আপনি কাটতে পারবেন না। কি হাদিস? বিশ্বনবী বলেছেন, রাবি আবু হুরায়রা তিনি বলছেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفي دوالا والأمانة مغنما والزكاة مغراما وأوتوا لمال غير دين وأتى الرجل امرأته وأبقى أمه وأدنى صديقه وأقصى آباه। অর্ধেকটা বললাম, এটাই নিয়ে হোক নাকি? কি বলছে? যখন তোমরা এই আলামত গুলো দেখতে পাবে, এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। দেখো তোমাদের মধ্যে ঘটছে কিনা শেষ জামানা, আখিরুজ জামান, শেষ জামানার প্রস্তুতি আপনাকে বলছি। শুধু আগে মিলাবেন, যদি মিলে যায় তাহলে জেনে নেন কিয়ামত সংঘটিত। ইন সিগন্যাল ঢুকে গেছে, ইক সিগন্যাল হয়ে আছে, খালি একবার ছাড়তে এখন বাকি আছে। জি হ্যাঁ জি। আর আমরা অনেকে বাইক চালাই, কি চালাই না? বাইক না, এরকম বেশিরভাগ অনেকে আমরা বাইক চালাই। তো বাইক চালাতে যখন তেল যখন ভরেন, তো তেল ভরতে দাগ উঠে না? উঠে না? 2টা 4টা 5টা 6টা করে দাগ উঠে না? থাকে কি থাকে না? সোজা পাটা বুঝেন তো থাকে। তো গাড়ি চালাতে চালাতে পেট্রোল ভরে 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 যখন গাড়ি চলতে 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 আসতে মাইনাস হয়, আর হতে হতে যখন তেল শেষ হয়ে যায়, তখন গাড়িতে প্রথম ইঙ্গিত দেয়, সংকেত, ঝাটকা মারে। তেল যদি শেষ হয়ে যায়, গাড়ি আপনাকে বলবে তেল ভর, না হেঁটে হেঁটে যাবি। বলে কি বলে না? এটা ঝেটকা মারে না গাড়িতে? হয়, মানে ও বলে দেয় তেল ভরবি তো ভর, না তো এখনই তুই 40 কিলোমিটার আছিস, হাঁটতে হাঁটতে বাড়ি যাবি তুই। ও সংকেত দিয়ে দেয়। তার মানে এটাও সংকেত, কিয়ামতের আলামতের সংকেত। যখন তুমি দেখবে, তার মানে আর পেট্রোল শেষ, আর নাই, দুনিয়া আখরি হতে আছে। কি? ইযা তুখিদাল ফাইয়ুদওয়ালান, যখন তোমরা দেখবে জনসাধারণের মাল নেতারা নিজের মনে করে নেবে গনিমতের মাল, সেই পাবলিকের জনগণের মালগুলো তারা নিজের মনে, ইযা তুখিদাল ফাইয়ুদওয়ালান, আর জনসাধারণের মাল নেতারা নিজের মনে করে তারা খাবে। এখন এই 1 নম্বরটা মিলিয়ে দেখেন বর্তমানে এটা ঘটছে কি ঘটছে না। যত নেতা, শুধু আপনার বলে না, হয়তো আপনাদের এলাকার নেতা ভালো, আপনাদের জেলার নেতা ভালো, কিন্তু আমাদের জেলার নেতা ভালো নয়, ভালো নয়। এরা জনগণের মাল, গরিবের টাকা, ইন্দেবাসের টাকা, সমস্ত টাকা সম্পদ এরা নিজের মনে আত্মসাৎ করে খায়। আসসালামু আলাইকুম। একটা জরুরি ঘোষণা। বাবলাবন্যা গ্রামের রিজওয়ান নামের একটা ছেলে, যার বাবার নাম জাহাঙ্গীর আলম, হারিয়ে গেছে, তাকে খুঁজে পাওয়া যায় না। কোথায় যদি আপনারা এরকম বাচ্চা দেখেন কি কোথায় খাড়িয়ে কাঁদছে, তো আপনারা স্টেজের কাছে বাচ্চাটাকে নিয়ে আসবেন। নাম পুছ করে নেবেন, রিজওয়ান আলম, বাবার নাম জাহাঙ্গীর, বাড়ি হচ্ছে বাবলাবন্যা। ভালো এলেন, ছেলেও হারিয়েছে রাত 12টার দিকে। 1 নাম্বার কি বললাম ভাই? নেতা হবে লুটার জন্য, জনগণের জন্য সার্ভিস দিবে না। আর এটা ঘটছে কি ঘটছে না জি ভাই? ঘটছে তো। এটা বর্তমানে চলমান প্রবাহিতমান আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমার বলার সময় না, তো আমি অনেক ব্যাখ্যা করতাম। কি দেখেন, নেতা ভালো হলে সব ভালো, আর নেতা গোলমাল মানে সবইতে গোলমাল হবে, কোনো জায়গায় ভালো ঠেকাতে পারবেন না।
জি, কোন জায়গায় আপনি ঠেকাতে পারবেন না। বিশ্বনবী 1 নাম্বার বললেন, জনসাধারণের মাল নেতারা যখন লুটে লুটে খাবে তখন তোমরা জেনে না কিয়ামত সন্নিকটে। আজকে বর্তমানে নেতাদের জন্য সমাজ আজকে নষ্ট হয়ে যাচ্ছে, কেউ নিরাপত্তা যেন পায় না। বন্ধুরে না, আমাদের নেতা কেমন হওয়া উচিত, কিন্তু আমরা দোষটা আমাদের উপরেই চাপবে। কারণ আমরা নেতা যখন নির্বাচন করে তখন আমরা ভালো মন্দ পার্থক্য করি না, কিছু টাকার বিনিময়ে ভোটগুলোকে আমরা বিক্রি করছি। কিন্তু এটা শেষ জামান আখিরুজ জামানের একটা নিদর্শন। প্রথম নম্বরে বিশ্বনবী বললেন, তোমরা দেখতে পাবে যে নেতাটা তৈরি হবে, তোমরা চলমান দেখতে পাবে চোখের সামনে, তখন জেনে নাও কিয়ামত সন্নিকটে। আরে নেতা কেমন হওয়া উচিত? আমিরুল মুমিনিন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন তিনি সাহাবী ছিলেন, তিনি এমন খলিফা ছিলেন, তিনি হচ্ছেন দ্বিতীয় খলিফা, দ্বিতীয় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তিনি ছিলেন দ্বিতীয় খলিফা। ও আপনার অর্ধেক পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবীর শাসক জি তিনি খলিফা। তার আপনি নাম শুনে তো আপনি বুঝতে পারছেন কেমন তিনি শাসক ছিলেন। যে শাসক তার একটা কথা আপনাকে নিনকে নেতা কেমন হওয়া উচিত। নেতা কাকে বলা হয়? আমিরুল মুমিনিন। একদিন তিনি বাড়িতে আছেন, এমন সময় আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ঘটনাটা আছে। আমিরুল মুমিনিন বাড়িতে আছেন, বর্তমানে স্ত্রী স্বামী আপনি বলছে, আমিরুল মুমিনিন আপনাকে আমি একটা কথা বলি, কাল পরশুর মধ্যে ঈদ আছে, ঈদ হবে। আজকে দেখছি অনেক ছেলেরা, পাড়ার মেয়েরা ছেলেরা আনন্দ করছে, অনেক অনেক আব্বা মা সন্তানদেরকে জামা কিনে দিয়েছে, কিন্তু আজকে আমার বেটিটা জিদ করছে আমিরুল মুমিনিন, আপনার এই মেয়েটা কান্না করছে সামনে একটা নতুন ড্রেস নেওয়ার জন্য। কেন? কালকে ঈদ আছে বলে, কালকে সবাই তার আপন সঙ্গীরা ওরা নতুন নতুন ড্রেস পরে ঈদ করবে, আর আপনার মেয়ে ছিঁড়া জামা, এই জামাটা পরে ঈদ করবে, কেমন লাগে? আর সে জিদ করেছে সে একটা নতুন জামা নেবে। কিন্তু এমন সময় কথাটা বলেছে আমিরুল মুমিনিনের কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, অথচ তিনি অর্ধ পৃথিবীর শাসক, 18 বর্গ মাইলের সমস্ত দেশের শাসক, যারা ভয়ে ভীত কাঁপতেন আমিরুল মুমিনকে দেখে। এমন একজন বিশ্বস্ত আপনার সাহাবে, আমানতদার সাহাবে, আমানতদার খলি নেতা, তিনি এবার বলছেন আমার কাছে তো কোনো টাকা নাই যে আমার মেয়েকে আমি ঈদের জামা কিনে দেব। একজন নেতা তার মেয়েকে জামা কিনতে পারছেন না, কেন কেন? তো এই অবস্থা তার কাছে কোনো টাকা নাই। তখন তিনি কি করলেন? মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী যে আছেন আবু উবাইদাকে তিনি চিঠি লিখছেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লিখে বলছেন, ও অর্থমন্ত্রী, আমি আপনার কাছে চিঠি লিখলাম এই উদ্দেশ্যে, আমার কাছে বাড়িতে কোনো টাকা নাই, কালকে ঈদ আছে, আমার মেয়েটাকে আজকে আমি একটা পোশাক নিয়ে দেব, এই জন্য যাতে সে ঈদ উদযাপন করে, আপনার কাছে আমি টাকা চাইছি। আমার অগ্রিম 1 মাসের বেতন আপনি আমাকে দিয়ে দেন, 1 মাস হবে এটা সমাধান হয়ে যাবে, আপনি আমাকে 1 মাসের টাকা আমাকে দেন, তাহলে আমার মেয়ের আমি জামা কিনতে পারবো। যেমন এই চিঠি গানটা পড়া আবু উবাইদা ঝরঝর করে কান্না করছে, আহারে কেমন খলিফা, আহা দেখেন তার কাছে টাকা নাই, এই সময় আমার কাছে অগ্রিম বেতন চাইবে, এটা কেমন করে সম্ভব? তখন আবু উবাইদা কিছু কথা ভাবলেন, পাল্টা তিনি উত্তর একটা চিঠি লিখছেন, আমিরুল মুমিনিন আপনি আমাকে চিঠি লিখেছেন ঠিক আছে, কিন্তু আমার প্রশ্নের উত্তরটা আপনি দেন আমিরুল মুমিনিন। প্রশ্নটা এই, আচ্ছা বলেন আপনি অগ্রিম 1 মাসের টাকা আমার কাছে নিবেন, আপনার মাসের টাকা, কিন্তু বলেন তো আপনি 1 মাস টিকবেন কিনা, আপনি 1 মাসের আগে বাঁচবেন কিনা, আপনি আমাকে বলেন। শুধু তাই নয়, 1 মাসের মধ্যে লোক আপনাকে খলিফা রাখবেন কিনা এর কোন গ্যারান্টি আছে যে আপনি 1 মাসের টাকা আপনি আমার কাছে চাইছেন? তখন তিনি লজ্জিত হয়ে আল্লাহর কাছে কান্না শুরু করে দিলেন, রব্বুল আলামিন আমি বুঝতে পারি নাই আমার টাকা চাওয়াটা ভুল হয়ে
হয়েছে। আল্লাহ তুমি আবু উবাইদাকে আল্লাহ তার আয়ুটাকে বৃদ্ধি করে দাও, আল্লাহ আবু উবাইদার উপরে তুমি রহম করো। এই বলে বাড়িতে গিয়ে মেয়েকে বিবিকে বলছেন, মেয়ে বিবি ডাকলেন, মেয়েকে ডাকলেন, মেয়েকে বলছেন আমার কন্যা ও আমার সোনামণি শোনো, আমি পারলাম না তোমাকে জামা কিনে দিতে রে মা, আমি সামনে চেষ্টা করব তোমাকে সুন্দর নতুন জামা কিনে দিতে। আরে 18 বর্গ মাইলের নেতা যিনি খলিফা, তিনি তার মেয়েকে কাপড় জুটাতে পারছেন না, দিতে পারছেন না নতুন জামা। তাহলে কেমন তিনি শাসক ছিলেন, যে শাসকরা বিন্দু পর্যন্ত তারা কোনো জনগণের মাল খায়নি, তারা পারলে তো তারা খেতে পারত। কিন্তু আজকের জামানার নেতাগুলো দেখেন, আছে তো আছে, বাড়তি ভরে নিয়ে আবার চলছে। আপনার 10,000, আপনার 5,000 তুলতে বলছে, আর 3,000 টাকা আগে দিয়ে টাকা নেই, অ্যাডভান্স টাকা দাও তারপরে মাল লাও। মেম্বার প্রধানের যা জোশ বর্তমানে এখন, আপনারা তো ফের আবার কারা মুখিয়া বলেন না জি, মুখিয়া মনে কিছু নিয়েন না, আপনাকে আমি কারো টার্গেট করে আমার বলার প্রয়োজন নাই, সবে একটু মিলিয়ে নেন মিলছে কিনা বাস্তবতার সঙ্গে। আমি আর ব্যাখ্যা করছি না, চট চলে গেলাম। নাম্বার 2, ওয়াল আমানাতু মাগনামান, যখন আমানতের খেয়ানতি চলবে, আমানতের মালকে আত্মসাৎ করা হবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। কিন্তু বর্তমানে দেখেন আমানতের খেয়ানতি চলছে কি চলছে না? আমানতের খেয়ানতি সর্ব জায়গায় আমানতের খেয়ানত চলছে। আল্লাহ রাসূল এক জায়গায় দার্স দিচ্ছেন, আলোচনা করছেন, মসজিদে নববীতে আলোচনা করতে করতে করতে, মুসলিম শরীফের হাদিস আলোচনা করতে করতে একজন বেদুইন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবী কখন ধ্বংস হবে, কিয়ামত কখন হবে, এই ব্যাপারে আপনি বলেন। কোনো কথা নাই, কোনো উত্তর নাই, কোনো শব্দ নাই। সাহাবীরা মনে করলেন আল্লাহ রাসূলকে প্রশ্ন ভালো লাগেনি। অনেকে বলছেন না, নবী যখন বক্তব্যের মিডিলে আছেন, আলোচনার মধ্যে আছেন, তার মানে তিনি হয়তো শুনতে পাননি, যেমন মজলিসটা ভেঙে গেল। এরপরে আল্লাহ রাসূল বলছেন, এ কে প্রশ্ন করেছিলেন কিয়ামত কখন হবে? একজন এসে বলছেন, আমি ইয়া রাসূলুল্লাহ, আমি প্রশ্ন করেছিলাম। তখন বলছে, শোনো, তুমি বলেছো কিয়ামত কখন হবে, কিয়ামত তখন সেদিনই হবে যখন আমানত নষ্ট হয়ে যাবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সংঘটিত হবে। প্রশ্ন করার পর উত্তর পেলে উত্তর বুঝলো না, অস্পষ্ট থেকে যায়, তখন আবার পাল্টা প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, আমানত কিভাবে নষ্ট হবে একটু বলবেন কি? আল্লাহ রাসূল বলছেন, আমার সাহাবী প্রশ্ন করেছে, শুনো, আমানত কিভাবে নষ্ট হবে, যখন তোমরা দেখবে যোগ্য ব্যক্তি বাদ দিয়ে অযোগ্যকে যখন দায়িত্ব দেওয়া হবে, অযোগ্যর হাতে যখন দায়িত্ব অর্পণ করা হবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। তার মানে যে দায়িত্ব পাবে, যে দায়িত্ব হোক না কেন, এই আপনার কি নাম প্রধান, মেম্বার, ক্যাশিয়ার, এগুলো তো বুঝে নিয়েছেন। দায়িত্ব বলতে মসজিদের সেক্রেটারি কে আছে, মসজিদের সভাপতি কে আছে, মাদ্রাসার ক্যাশিয়ার কে আছে, এগুলো যদি অযোগ্য ব্যক্তির হাতে চলে যায়, তার মানে জেনে নাও কিয়ামত সন্নিকটে। আপনাদের এইদিকে মসজিদ কমিটি গুলো কেমন আছে জানি না, মাদ্রাসার কমিটি ভালো হচ্ছে তো ভালো। আমার ওইদিকে যদি ক্যাশিয়ারকে বলি, ভাই ক্যাশিয়ার তুই 5 বছর আছে, লিস্টটা দেন না, কত কি হয়েছে, হিসাব দিবেন। আর হিসাব দিতে বলছে দলে থাকবো না বে, আর করবো না এগুলা, কেন ও হিসাব দিবে না। সেই মালদার জায়গাতে একটা লোক সর্দার ছিল, সর্দার বুঝেন আপনারা, বুঝেন তো? সর্দার, গ্রামের মরল সর্দার, ও লোকটা বুড়িয়ে গেছে, বুঝছেন, ওর গেলানি, ওর ব্যাকগ্রাউন্ড খুব খারাপ। তো ওই লোকটা বুড়িয়ে গেছে, তো গ্রামের কিছু লোক দিয়া বলছে যে, হ্যাঁ জি চাচা, আপনি তো মেলা দিন করলেন, মরলি করলেন, সর্দারি, তো হারা চাইছি কি হিসাব ফিসাব গেলা বুঝিয়ে দেন, আর আপনার দায়িত্ব আপনি ছেড়ে দেন। লোকটা কি কইছে জানেন? কত সাদা সিধা মানুষ হবে। ও আর পাল্টা বলছে, হ্যাঁ রে, তোরা আমার কাছে পথ কেনে লিবি কহতো, আমি কি মরে গেছি, সুতা সুতা নেই আছি, তো সুতা সুতাই চালাতে দে। কত মজা পেয়েছে, ও সুতে সুতে চালাবে, ও ছাড়বেই না। আরে পারবো না, মাল দিয়ে ঝেড়ে দেবো, দিয়ে দেবো, দায়িত্ব শেষ, খালাস। কিন্তু না, বলছে না, আমাকে আরো চালাতে দে, কিন্তু মরিনি, বেঁচে আছি। লাউ ঝামেলা,
কি স্বাদ পেয়েছে ওয়াজ সদা ছাড়বে না, বলছে চালাই যতক্ষণ আছে। কিন্তু শুনে নাও, আমানত যেন তেন মনে করো না, দায়িত্বকে তুমি হেলা করিও না। আমানত হচ্ছে খুব ভারী জিনিস। যারা আমানত নিয়েছেন ভালো করে শুনেলেন, বিশ্বনবী বলছেন হাদিহি গদরাতু ফুলান ইবনে ফুলান, কিয়ামতের ময়দানে যারা দায়িত্ব বহন করেছে, যাদের কাছে দায়িত্ব আছে, সর্দার, মরল, মেম্বার, প্রধান, ক্যাশিয়ার, এমএলএ, এমপি, মন্ত্রী, ভালো করে কান লাগাও। যদি ভাই জনগণের মাল আত্মসাৎ করো, মসজিদের টাকাকে পকেটে ভরে নাও, মাদ্রাসার টাকাকে গুনে গুনে কাজে লাগাও বাড়িতে, তাহলে শুনে নাও, যেদিন কিয়ামতের মাঠ হবে, ফেরেশতারা আপনার পেছনের দিকে একটা পতাকাকে উত্তোলন করা হবে। আর পতাকা যখন উড়া হবে, তখন সারা পৃথিবীর লোক জানবে উমুকের বেটা উমুক, হাদিহিল গদরাতু ফুলান ইবনে ফুলান, উমুকের বেটা উমুক, দেখ মসজিদের টাকা খেয়েছিল রে, ওই লেগে আছে ওর পিছের দিকে পতাকাকে গেড়ে দেওয়া হয়েছে। মানুষের সবাই দেখতে পাবে উমুকের বেটা মুখিয়া ছিল, দেখ সমাজের টাকা খেয়েছে, গ্রামের টাকা মেরে খেয়েছে, আপনার কিনা রাস্তার টাকা মেরে খেয়েছে। সেদিনকে সবাই চলমান দেখতে পাবে। শুধু তাই নয়, বিচারে মাঠে আপনাকে আমানতের জিনিস বুঝিয়ে দিতে হবে, তারপরে আপনাকে ওখান থেকে ছাড়া হবে। বিশ্বনবী বললেন, দ্বিতীয় নম্বর ওয়াল আমানাতু মাগনামান, যখন তোমরা দেখবে যে আমানতের মাল আত্মসাৎ করা হবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতকে জরিমানা করা হবে। ওয়া উতুল লিমালি গায়রি দিন। 4 নম্বর বিষ্ণু বলছেন, বেদিনী শিক্ষা বাড়বে, দিনী শিক্ষা বিলুপ্তি হবে, বেদিনী শিক্ষা প্রচার প্রসার বেড়ে যাবে। এই একটা ইনপোর্ট বেশি আমি পারবো না এটা, আর 3টা আছে চটচট করে বলে দিয়ে আমি শেষের দিকে চলে যাব। কি কথা বলছি? আল্লাহ 4 নম্বর কি বললেন? 4 নম্বর বলছেন ওয়া উতুল লিমালি গায়রি দিন, মানুষ দিনকে বাদ দিয়ে বেদিনের শিক্ষা প্রচার প্রসার বাড়বে। দেখেন বর্তমানে আজকে দিনের সংখ্যা, মানে মসজিদ মাদ্রাসার গুলোর মহব্বতে বেশি ঝুঁকি না দুনিয়াবি শিক্ষার প্রতি বেশি ঝুঁকি? জি, আপনারা বেকায়দার মধ্যে পড়বেন তো, প্রশ্ন করব এমন ভাবে আপনি মাথা ঘুরাবেন খালি। কেন বলি? আপনার 4টা বেটা, দেখেন আপনার মেন্টালিটি কেমন। আপনার একটা বেটা যদি মাদ্রাসায় পড়ে, কোন জায়গায় ভর্তি করার, আর একটা বেটা ভালো একাডেমি মিশনে ভর্তি করে দিয়েছেন, সকালে ভ্যানে যায়, বিকালে ভ্যানে আসে। আপনার এই সিস্টেমটা এদিকে আছে? আছে? 10টার দিকে গাড়িতে চাপিয়ে দিলে, বাপ যা বেটা আমার ইংলিশ মিডিয়াম ঢুকো, বোকাল সন্ধ্যা হবে, আবার ওকে রিটার্ন দিয়ে আসবে। এদিকে আছে? আছে তো। সব জায়গায় থাকার কথা তো হবে না। মানে 1 নম্বর ব্যবসা চলছে পৃথিবীতে। 2টা বেশি ব্যবসা খাতারনাক, আমার কথা নয়, টেলকান নাকি তিনি বলে গেছেন কলকাতার মাটিতে, পৃথিবীতে 2টা বেশি জোরতাল চলবে, 2টা ব্যবসা। 1 নম্বর মেডিকেল, ডাক্তার যত পদ্ধতি যত মানে আপনার আছে, মেডিকেল ডাক্তারি চিকিৎসা, এই ব্যবসাটা জোরতাল চলবে। চলছে কি চলছে না? চলছে। নাম্বার 2 নম্বর হচ্ছে এই শিক্ষাগুলো, দুনিয়াবি যে শিক্ষাগুলো, স্কুল, এগুলো প্রচার প্রসার এমন ভাবে মানুষ টাকা ঝেড়ে দিবে। আমার বেটা জানে ডাক্তার হয়, আমার বেটা জানে মাস্টার হয়, মাধ্যমিক জানে পাস করার লাগেই নাম্বার উঠাতে হবে, টাকা যা লাগবে ঢেলে দেবো। একটা বেটা মাদ্রাসায় পড়ছে, ওই দুবেলা আব্বা 20 টাকা দাও, তো খালি বলে তুই 20 টাকা কি করবি রে, যা মাদ্রাসা যা। মানে ওয়ার মেন্টালিটি দেখো, মাদ্রাসার ছেলে 50 টাকা চাইছে তো সহজে বের হয় না। আর যে স্কুলের মিশনে যেতে আব্বা 100 টাকা, 100 কোনো বাধাই নেই, 100 টাকা দিয়ে দিলে। কি মেন্টালিটি চলছে দেখেন। মানুষ দুনিয়াবি শিক্ষার প্রচার প্রসার এমন ভাবে বাড়বে যে দ্বীনি মাদ্রাসাগুলো বসিয়ে দেওয়া হবে। এই দ্বীনি মাদ্রাসাগুলোকে আমরা ভিক্ষার ঝুলি বানিয়ে দিয়েছি। ওই জন্য আমরা একটা টার্গেট করেছি, সুতি থানার মধ্যে যত মাদ্রাসা হবে একটার কাছে যাবো না, যার মন হবে জান্নাত লিবে, না হলে না লিবে, দরকার নাই। টাকা ভর্তি করো, মাসে 3000 লাগবে। খাপাউন পেয়েছো, ফ্রি খাবে, আর বুঝু বলোটা 3000 মাসে দাও, যাও তোমার ছেলে এখানে মানুষ হবে। মানে আমাদের মেন্টালিটিটা অন্য হয়ে গেছে। জি। 4 নম্বর ওয়াউতুল লিমালি গায়রি দিন, মানুষ দিনকে বাদ দিয়ে এরপরে প্রচার প্রসার এমন ভাবে কমবে, বেদিনী শিক্ষা প্রচার বাড়বে। এই জন্য বিশ্বনবী অন্য হাদিসে বলছেন, ইন্না মিন আশরাতিস সা,
কিয়ামতের নিদর্শন এটাও জেনে নাও, আইয়ুরফাল ইলম ওয়া ইয়াকসুরাল জাহাল, ইলম বিদ্যা উঠে যাবে, ওয়া ইয়াকসুরাল জাহাল মূর্খতা বেড়ে যাবে। যখন তোমরা এই আলামাতগুলো দেখতে পাবে তখন জেনে নাও কিয়ামত সন্নিকটে। হাজি আল্লাহ রাসূল এই হাদিসে বলছে যে আইয়ুরফাল ইলম, বিদ্যা উঠে যাবে, ইলম উঠে যাবে। তো বিদ্যা উঠে যাবে, শিক্ষা উঠে যাবে। তো বর্তমানে শিক্ষা কমছে না বাড়ছে? বাড়ছে। আর আল্লাহ রাসূল বলছেন যে কমে যাবে। তার মানে এখানে বুঝার টেকনিক আপনাকে বুঝতে হবে কোন শিক্ষার কথা বলা হয়েছে। এখানে সুশিক্ষার কথা বলা হয়েছে। সুশিক্ষা, সুশিক্ষা থাকবে না তো আস্তে আস্তে আল্লাহ রাসূল যে ধাপগুলো বলছে মিলে যাবে। সুশিক্ষা নেই মানে বেদিনের শিক্ষা বাড়বে, তখন কি হয়ে যাবে? উতুল্লি মালি গায়রি দিন ওয়া আতার রাজুলু ইমরাতাহু, ওয়া আতার রাজুলু ইমরাতাহু। 5 নম্বর শুনে লাও, স্ত্রী স্বামী তার স্ত্রীর অনুগত হয়ে চলবে, স্বামী তার স্ত্রীর অনুগত হয়ে চলবে। মানে স্ত্রী যেটা বলবে ওটার উপরে ডিপেন্ড করে চলবে। আপনার এদিককার আপনারা সব ভালো না? এদিক দেখ চলছে তো চলছে, এই বাপজি বলছে চলছে রানিং। মানে স্ত্রী যেটা বলবে ওটাই, না হলে তো আপনার হচ্ছে না ভাত, আর হচ্ছে না আপনার জান বাইরে উপবাস করে আসেন গা। স্ত্রীর কথা যদি আপনি উল্টা পাল্টা করে দিয়েছেন, কিন্তু শুনলেন এটা ঘটছে। কিন্তু যখন এই দৃশ্যটা তোমরা দেখবে, স্ত্রী পরিবার পরিচালনা করবে, স্বামী কিছু বলতে পারবে না। আর এখনকার বর্তমানে দেখবেন বেশিরভাগ স্ত্রীর উপরে চলতে গিয়ে মা বাপকে সম্মান করে না। স্ত্রী যেটা বলে সেটার উপরে সে চলে, নিজেকে ভীত হয়ে যায়। আর ভীত যখন হয়ে যায় তখন মাকে সে ধমক দেয়, মায়ের নাফরমানি সে, মায়ের অবাধ্য সে চলে। এক জায়গাতে মা আর শাশুড়ি না বউ আর শাশুড়ি ঝামেলা হয়েছে। তো শাশুড়ি বলছে বেটা আসুক, বেটাকে বলবো কেন তোর বহু আমাকে এরকম করে করবে কহতো। আর বহু ওর জিদ মেরে দিয়েছে যে আমার আসুক না, ওরও দেখছি যে ওর মা কেমন জ্বালাচ্ছে ওটাও দিব। বর্তমান জামানা তো সব বউ পাগলা, মায়ের কথা আর কি লিবে। একজন বাড়ি ভালো হয়ে গেল, বাড়ি ঢুকে দেখছে বউয়ের মুখখানা একদম 25 কিলো হয়ে আছে। মন খারাপ হচ্ছে, বহু কি ব্যাপার, আর বউ যে ভালোই ছিল রে, কি ঝামেলা হলো? তখন খ্যাপাতন করেছে, মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার, মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার, সোনা বউ আমার কেন দেখি মন খারাপ তোমার। বাড়িতে কি হয়েছে মা নাকি কিছু বলেছে, আজ বাড়িতে কি হয়েছে মা নাকি কিছু বলেছে, জলদি করে বলো আমায়, জলদি করে বলো আমায়, সহে না তো দেরি আর, সহে না তো দেরি আর, মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার, মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার। আমি পারি করতে খুশি, আমি পারি করতে খুশি, জলদি করে বলো বেবি, আমি পারি করতে খুশি, জলদি করে বলো বেবি, ট্রাই করে দেখো মোরে, ট্রাই করে দেখো মোরে, এক না হলে দেখো একবার, মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার, মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার। এমন ভাবে ছন্দ ছন্দ বলছে, আর বলতে 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 তখন বিবি অ্যাকশন লিজিতে এবার বলছে দেখো তোমার বউ কি বলেছে। আর যেমনি বলে দেওয়া, আর তুই ভালো করে আর কি করতে পারিস না, এমন মাকে ঝাঁকুনি মারলে বউয়ের কথা শুনে মিষ্টি সোনা বউ তো, আর যে যার অধীনে সংসার চলে আর ওর অধীনে পড়ে মাকে ধমকে বার করছে, কি করছে না। জি বর্তমান শেষ জামানা এমন একটা হয়ে যাবে, আল্লাহ বলছেন ইদা ওয়ালাদাতিল আমাতু রাব্বাহা, মাকে দাসীর মতন ব্যবহার করা হবে, মাকে দাসীর মতন ব্যবহার করা হবে। দাসী মনিবের ঘরে জন্ম নিবে, এমন একটা
পরিস্থিতি তৈরি হয়ে যাবে যে মাকে আর মা হিসাবে দেখবে না। অথচ আল্লাহ তাআলা বলছেন, খবরদার তোমার মায়ের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, তোমার আব্বার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। যারা মাকে ধমক দেয় তাদের ইবাদত আল্লাহ কবুল করবে না। আল্লাহ অনেক জায়গাতে মা বাপের ব্যাপারে যত স্পষ্ট করে বলেছেন, আমার গবেষণা অনুযায়ী, আমার গবেষণা যতটুকু আমি কিতাব ঘেটেছি, বাপ মায়ের ব্যাপারে আল্লাহ যত সূক্ষ্মভাবে একটা একটা করে বর্ণনা করেছেন, কোনো বিষয় কিন্তু এতটা পুঙ্খানুভাবে বর্ণনা নাই। এক জায়গায় বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। আল্লাহ তাআলা বলছেন, তোমরা মা বাপের আদেশকে মেনে চলো, মা বাপকে তোমরা অমান্য করবে না। অবশ্যই ইনসানা বিওয়ালিদাইহি, তোমরা পিতা মাতার খিদমত করবে, পিতা মাতার সাথে তোমরা ভালো ব্যবহার করবে। হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, যেই মা তোমাকে গর্ভে ধারণ করেছে দুর্বলতার উপরে দুর্বলতা। ওয়াহানান আলা ওয়াহান এর মানে হচ্ছে দুর্বলতার উপরে দুর্বলতা স্বীকার করেছে। মায়ের পেটে যখন বাচ্চাটা আছে, ওরে ভাই তুমি ভালো করে কান লাগাও, তুমি যখন পেটে এসেছিলে মায়ের প্রথম অংশে, প্রথম রাউন্ডে, তখন মায়ের কষ্টটা প্রথম ওখানে ধাক্কা মারলো, শুরু হলো। মায়ের পেট যত বাড়বে, ওয়াহানান আলা ওয়াহান, দুর্বলতার উপরে দুর্বলতা, তার মানে তুমি যত পেটে বড় হবে মায়ের কষ্ট ততই বাড়বে বাড়বে বাড়বে। ওই মা খেয়ে সুখ পাবে না। ওয়াহানান আলা ওয়াহান ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইন, আল্লাহ তাআলা বলছেন সেই মা তোমাকে কষ্টের উপর করে 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে, সেই মাকে খবরদার তুমি ওদের খারাপ ব্যবহার করবে না, তাদের শুকরিয়া আদায়, তাদের তোমরা ইবাদত বন্দেগী, তাদের হক পাওনা তাদেরকে তোমরা দিবে। খবরদার পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করবে না, করবে না, করবে না। কারণ মা যে তোমাকে পেটে ধারণ করেছে, 9 মাস 10 দিন তোমাকে ধারণ করেছে, এই কষ্টটা কত একজন মহিলা মেয়ে, একজন মেয়ে বুঝতে পারবে যে ডেলিভারি যার সন্তান প্রসব হয়েছে, সে বলতে পারবে, আর পৃথিবীর কেউ বলতে পারবে না। তবে আপনাকে সাধারণভাবে বলতে চাই, প্রত্যেক বিজ্ঞানী যারা গবেষণা করেছেন মানুষের বডি হিসাবে, সেই বিজ্ঞানীরা বলছে কোন মা যখন সন্তান প্রসব দেয় তখন ওই মাকে কতটা কষ্ট সহ্য করতে হয়। আপনাকে, আপনার শরীরে 206 খানা হাড় আছে, এই হাড়কে যদি ভেঙে একত্রিত করা হয়, যত কষ্ট না পাবেন তার চাইতে সন্তান প্রসব দিতে গিয়ে মায়ের বেশি কষ্ট হয়। কতটা শুনেন, একটা মানুষ ব্যথা কতটা সহ্য করতে পারে, বিজ্ঞানীরা বলেছেন 45 থেকে 47 ইউনিট ব্যথা অনুভব করতে পারে। যখন মা সন্তান প্রসব দেয় 45-47 ইউনিট নয়, তখন ওই মাকে 57 থেকে 58 ইউনিট ব্যথা অনুভব করতে হয়। আর 57-58 ইউনিটের সমাধান বিজ্ঞানীরা বলছেন মানুষের শরীরে 206 খানা যে হাড় আছে, এই হাড়কে একত্রিত করে যা ব্যথা না হবে, তো সন্তান প্রসব দিতে গিয়ে ওই মাকে বেশি কষ্ট করতে হয়। এই জন্য দেখবেন অনেক মা সন্তান প্রসব দিতে গিয়ে পৃথিবী ছেড়ে চলে যায়, সহ্য করতে পারে না। এরকম নিদর্শন কটা নেবেন আপনি? আপনাকে আমি একটা বলে, পত্রিকায় পেশে এসেছিল একজন মাকে 9 বছর পর 11 বছর পর ওই মা সন্তান পাচ্ছে, লড়াই করে করে যে আমি একটা সন্তানের মা হব, মা ডাক শুনবো। তো আল্লাহর কি পরীক্ষা দেখেন, ওই মা যখন সন্তান প্রসব দিবে তার কিছুদিন আগে ডাক্তার রিপোর্ট দিয়েছেন, ডাক্তার ওই মাকে বলছে মা আজকে তোমার সন্তান প্রসব হওয়ার সময় আছে, তবে কিন্তু শুনে নাও গো মা, সন্তান যে ভূমিষ্ঠ হবে দুনিয়াতে আসবে, কিন্তু 2টা রাস্তা আছে গো মা, বলো তো তুমি বাঁচতে চাও না তোমার সন্তানকে বাঁচাতে চাও? আহা, যে প্রশ্নটা খুব খাতারনাক, তুমি বাঁচবে না সন্তানকে বাঁচাবে? ডাক্তারও বেকায়দায় পড়ে গেছে, মা কি উত্তর দেয়? তখন মা বলছে হায় হায়, 9 বছর পর মায়ের ডাক শুনবো, এমন প্রশ্নের সম্মুখীন হলাম যে আমি বাঁচবো না আমার সন্তানকে বাঁচাবো, কোনটা তুমি চাও? ডাক্তার বলছে মা তুমি যদি বাঁচতে চাও তাহলে তোমার সন্তান মারা যাবে, আর যদি তুমি মরতে চাও তাহলে তোমার সন্তান বাঁচবে, বলো মা তুমি কোনটা চাইছো? এমন
সময় শেষের বেলা এবার বলছে ডাক্তার মশাই আমার সন্তান মারা যাবে, এটা আমি চাই না। আমি মা 9 বছর পর একটা ডাক শুনতে পাবো, মায়ের ডাক। আমি শুধু একবার আমার সন্তানের মুখ থেকে আমার ছোঁয়া পেলেও আমার সন্তানকে আমি একটু বুকে নিয়ে আমি পৃথিবী থেকে বিদায় নেব। মা তো বলতে পারতেন সন্তানকে মেরে দাও, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। কাঁদো কাঁদো ভাবে বলছেন ডাক্তার মশাই খবরদার এই কথা বলবেন না, আমি মা পৃথিবী ছেড়ে চলে যাব, আমার সন্তানকে আমি মরতে দেব না, আমি মা সহ্য করব না, আমার চোখের সামনে আমার সন্তান মারা যাবে, এটা আমি চাই না। যখনই এই কথা বললাম, যেদিন ডাক্তাররা মাটাকে প্রশ্ন করেছিল ওই মেডিকেলে হসপিটালে, প্রত্যেকটা নার্স সেদিন ডাক্তার পর্যন্ত কাঁদছেন আর বলছেন আহা মা কাকে বলা হয়, মা নিজে মরতে রাজি আছে, সন্তানকে মারবে না, সন্তান যাতে না মারা যায়। যখনই মা সন্তান প্রসব দিল, মাত্র 3 থেকে 4 মিনিট বেজেছিল, ওই মা ওই 3 থেকে 4 মিনিট সন্তানের মুখ দেখে 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 চোখের পানি ফেলতে ফেলতে এক সময়ে মা দুনিয়া থেকে বিদায় নিল, সন্তানকে বাঁচিয়ে দিল। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না, সে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলের সুখের তরে মা মরতে রাজি হবে, দুঃখেতে দুঃখী রবে, সুখেতে সুখী হবে। সেই মাকে কষ্ট দিলে জাহান্নাম হবে ঠিকানা, সে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মা বাবার নেক দোয়া যার লেগে যাবে, যত চাওয়া পাওয়া আল্লাহ মিলিয়ে দেবে। মা বাবার দুয়াই যাই গো পাওয়া জান্নাতের ঠিকানা, সে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মুখের হাসি আল্লাহর আরশ খুশি, সে জান্নাতের দাবিদার যে মাকে ভালোবাসলো বেশি। জীবন দিলে ও শোধ হবে না, জীবন দিলে ও শোধ হবে না, মায়ের দুধের দেনা, সে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মা বাপ যদি থাকে খবরদার বাপ মায়ের সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করবে না, খবরদার ধমকে কথা বলবে না। অথচ ওই নাদান গুলোকে দেখবেন, ওই বেঈমান গুলা মাস্টারের সামনে স্যার, যখন প্রশাসন পুলিশ আছে স্যার, এমন ভাবে নিম্নে কথা বলে, মাথা ঝুঁকে কথা বলে, আর বিডিও অফিসে গিয়ে মাথা ঝুঁকিয়ে ঝুঁকে কথা বলে, আর কোথাও অফিসে গিয়ে ঝুঁকিয়ে ঝুঁকে কথা বলে। কিন্তু বাপ মায়ের সামনে নিমো হারাম, চোখগুলোকে বড় করে করে বলে কি বলছিস বুড়া বল, কি বলছিস ধান ধান কানের গোড়াতে। বেঈমান রে, যে তোকে ছোট থেকে লালন পালন করেছে, টাকা পয়সা চেয়েছিস 10 টাকা না থেকেছ, জিদ করেছিস, তাও আব্বা কারো কাছ থেকে ধার নিয়ে তোকে স্কুল পাঠিয়েছে রে বেঈমান। তোকে কষ্ট করে স্কুল পাঠিয়েছে, নিজে না খেয়ে তোর মুখে তুলে দিয়েছে। একটা ডিম খেয়েছিস, তারপরও ডিমের নজর বাপ মা খায়নি, বরং তোর ডিমটা ওই মাছটা তোর মুখে ঢুকিয়ে দিয়েছে। তোর গায়ে মশা লাগুক, মশারি টেঙে দিয়েছে, সারা রাত মা জেগেছে, মাকে মশা লাগুক। আর বর্তমানে আজকে মা বাপের উপরে এত অত্যাচার চলছে বন্ধুরে। ফেসবুক, আপনার টুইটার, হোয়াটসঅ্যাপ, গুগল সে সার্চ করছি, খালি বাপ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার। বিষ্ণু ওটাই বলেছেন, যখন তোমরা দেখবে ও আব্বা উম্মাহু, মায়ের অবাধ্য চলবে, ওয়াদনা সাদিকাহ, বন্ধুদেরকে কাছে ডাকবে, আয় খাবে খা,
বাপ খেতে পাই না 3 বেলা, জুটে না ভালো মন্দ, ওই দিগর খুব আছে বন্ধু, চ রেস্টুরেন্টে ঢুকবার খাবো। আর বাপ মা যে কি খেয়েছে কেউ গুরুত্ব নাই। বাপের সামনে বন্ধু এসে বাড়তে আপনার ইলিশ মাছ খায়, গরুর মাংস খায়, খাসির মাংস খায়, আর বাপের পাতিলে তোর জুটলো না। আজকে অনেক বন্ধু আছে, 4 বেটা 4 বাপ বেটা 4 বাপ বলছে, 4 বেটা বলছে বাপকে খাওয়াতে পারবো না, পালি সিস্টেম লাগা। ওই একদিন বাপকে মৌলবি পেয়েছে, 4 সিস্টেম করবে 7 দিন সপ্তাহ সপ্তাহ। কত নিমহারাম তুমি। না না, তুমি বলবে সব সময় বলিষ্ঠ কণ্ঠে, আব্বা আমি যতদিন বেঁচে থাকবো কষ্ট করে আমি তোমাকে খাওয়াবো, তুমি পারছো না এখন আমি তোমাকে খাওয়াবো, তোমার যখন মন চাইবে বলো কোনটা, আমি ওটাকে এনে দেবো, কষ্ট হলো তোমাকে এনে দেবো। তোমাকে এই রকম করা উচিত। কিন্তু আজকে দেখা যায়, দেখবেন বর্তমানের জামানার ছেলেরা বাপকে ধমক দেবে, বাপকে ধমকাবে, বাপের নাফরমানি করবে। আজকে বর্তমান ছেলেরা হচ্ছে কি হচ্ছে না? হয়েছে। বন্ধু বলছে দেবে চোখে আসি, উল্লো মারলো দৌড়। আর বাপ যদি বলে আজকে জালসা হয়েছে, ওই যুবক তোমরা যারা কটা আছো আপনাকে বলছি ভালো করে শুনেন, কি তোমার বাপ যে আজকে জালসাতে এসেছে, দেখো তুমি কি বলতে পেরেছো একবার যে আব্বা জালসা শুনতে যেছো, লাও 500 টাকা লাও, 100 টাকা লাও, 200 টাকা লাও, দিও 50 টাকা মসজিদে, আর কিছু পারলে খেয়ে আসিও, কেউরির মুখে পানে দেখিও না। আব্বা সব দোকানে চা খাবে আর তুমি ফালফাল করে দেখবে না, লাও 100 টাকা আব্বা তুমি লাও। এটা কজন যুবক এরকম করেছেন বলেন? কটা যুবক আছেন যে এইরকম আপনি নির্দেশ মেনে চলেছেন যে আব্বাকে আমি টাকা দিই প্রতিদিন এভাবে 10 টাকা 20 টাকা খাও আব্বা? আছেন? বরং তো থাকা দূরে কথা, 4 বাপ বলছে খাওয়াতে পারবো না, ওই 4 বেটা বলছে খাওয়াতে পারবো না, ওই 4 বেটা আবার বলছে ভাগ লিববে সমান সমান। কার ভাগ লিবি তুই? তোর বাপের ভাগ লিবি। ভাগ নেওয়ার বেলা ফের জোর তাল মারছি, খাওয়ার বেলা বলছি যে ভাগ কর। জি পরিস্থিতি এমন হয়ে গেছে। আমি বাপ মায়ের ব্যাপারে কথা বলতে চাচ্ছি না, সময় সংকীর্ণ, আমি শেষের দিকে চলে এসেছি, 1টার দিকে ছাড়বো, বেশি লম্বা করব না। তবে আমি 10-15 মিনিট আপনাদের কাছে নিব। তার আগে একটা কথা, একটা হাদিস আপনাকে বলি, যে ওহুদের মাঠে যখন যুদ্ধ, ওহুদ জঙ্গে ওহুদের যখন যুদ্ধ হচ্ছে, এটা বলবো, এটা বলার পরে আপনারা দিয়েন, এই একটু শুনেন, আলোচনাটা শুনেন, মন দিয়ে শোনার দরকার আছে। এই ইসলাম এমনি আসেনি। আজকে আমরা বসে আছি, কালেকশন করছি, আপনি পকেট থেকে 100-200 টাকা দিয়ে দিচ্ছেন, আপনি নেকির অংশীদারি হচ্ছেন, আপনি নেকি নেওয়ার জন্য আপনি দিচ্ছেন, কিন্তু এটা আপনার জন্য সুবর্ণ সুযোগ। কিন্তু রাসূলের জামানায় কত কষ্ট হয়েছে, দান খয়রাত করতে হয়েছে যুদ্ধ করার জন্য। যুদ্ধ করার জন্য মালপত্র রেডি করেছেন, হাতিয়ার রেডি করার জন্য, বাতিলদের পক্ষে বা বাতিলের বিপক্ষে, বাতিলকে পরাজয় করার জন্য যুদ্ধ করেছে, টাকা জমাত করেছেন। আর আমরা কি করছি? মসজিদ দিব, মসজিদকে যত সুন্দর করব নামাজটা তত সুন্দর হবে, আপনার নেকি হবে। আর সাহাবীদের নেকি দেখেন, জঙ্গে ওহুদ, এই কথাটা শুনেন, তারপরে আমি কালেকশন করছি। জঙ্গে ওহুদ একদম খাতারনাক একটা যুদ্ধ। সেই যুদ্ধতে নবীজি মরে যাওয়ার কথা, মরে দেওয়া এরকম স্লোগান এলান হয়েছে জঙ্গে ওহুদে। তো হয়েছে, তো এমন সময়, সেই সময় একটা সাহাবীর বিয়ে হয়েছিল, যুদ্ধের সময় বিয়ে হয়েছে, তার নাম হচ্ছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো বিয়ে করেছে, তো বিয়ে যখন করেছে তো যুদ্ধ চলছে, আর এইদিকে যুদ্ধ শুরু হতে যাচ্ছে, শুরু হবে, আর এদিকে আজ রাতে বাসর রাত, আজকের রাতে বাসর রাত আর যুদ্ধ হবে। যুদ্ধ কিন্তু প্রস্তুতি আছে, কখন হঠাৎ করে লেগে যাবে এমন একটা সময়। এমন সময় যুদ্ধের দামা বেজে গেল। হানজালা স্ত্রীকে রেখে মারলো দৌড়। কেমন করে মারছে দৌড়? জি, কান্দিয়া ব্যাকুল রে হানজালা শহীদ রে, কলিজা ভেঙ্গেছে রে সেই জঙ্গে ওহুদের, কান্দিয়া ব্যাকুল রে
হানজালা শহীদ রে কলিজা ভেঙ্গেছে রে সেই জঙ্গে উহুদের নবীরা সাহাবী ছিলেন হানজালা নামেতে তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে সেই জঙ্গে উহুদের নবীর ডাকে আধার রাতে কহিন বিবির তরে বিয়ে রাত্রে চঞ্চিরনে বিদায় দাও আমারে রে যাব জঙ্গে ওদের দোয়া করে বিবি বলে আল্লাহর দরবারে বিয়ে রাত্রে নবস্বামী সপিলাম তোমারে রে সেই জঙ্গে ওদের যুদ্ধে গেলেন শহীদ হলেন হানজালা নামেতে জেনে সাহাবাদের বলে গোসল দিতে রে সেই জঙ্গে ওদের অমনি হঠাৎ পাইলেন গায়েব শুনিতে হানজালার শহীদে অমনি হঠাৎ গায়েব নবীজি পাইলেন কানে শুনিতে হানজালার